মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছিল সেই নিম্নচাপটি হঠাৎ বাঁক নিল উত্তর পূর্ব দিকে এবং কিছুটা সরে আসলো মধ্য বঙ্গোপসাগরের দিকে। এই মুহূর্তে নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন। আর এদিকে পশ্চিম আসামে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, সেই সঙ্গে দেশের আরও বেশ কিছু অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা রয়েছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের জেরে একাধিক রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। আর আমাদের পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা দুদিন, আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গে থাকবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গেও কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে পাহাড়ের জেলাগুলোতে, মূলত দার্জিলিং, কালিম্পং এবং সংলগ্ন জলপাইগুড়ির মধ্যে কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে এবং তার জেরে বিক্ষিপ্ত চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকবে। তবে মূলত দক্ষিণবঙ্গেও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, শীত কিন্তু কার্যত বিদায় নিয়েছে দক্ষিণবঙ্গ থেকে এবং জলীয় বাষ্পের মাত্রা বেড়ে যায়। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোথায় কি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে এবং নিম্নচাপের জেরে আর সেই সঙ্গে অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের মধ্যে কোথায় কোথায় কেমন কি হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানানো হবে এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা, বঙ্গোপসাগরের ছবিটা এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে নিম্নচাপটি অবস্থান করছে এবং এর জেরে এই অঞ্চলটা কিন্তু ভালো পরিমাণ মেঘ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের মধ্যে। একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত আজকে হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকেও আসবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কোথাও কোথাও হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। তবে এই মেঘটা কিন্তু আগামীকাল আরও বাড়বে এবং একটা বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। মূলত হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো কিন্তু আগামীকাল দুপুরের পরপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার, তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মধ্যে এবং আলিপুরদুয়ারের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে এবং ভারী মেঘ রয়েছে অরুণাচল প্রদেশের ওপরে। তার কারণ পশ্চিম আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। তবে এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার, তবে আগামীতে ত্রিপুরাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এই সমস্ত সিস্টেমের ফলে। এছাড়া দেখুন বন্ধুরা, মধ্য ভারতে কিন্তু পরিষ্কার নেই। মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, সেই সঙ্গে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ এই অঞ্চলগুলোই, একই সঙ্গে তেলেঙ্গানার মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের বিদর্ভ এবং সেই সঙ্গে সংলগ্ন ছত্তিশগড়ের মধ্যে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হয়েছে। বৃষ্টিপাত কিন্তু আজকে হবে এই সমস্ত অঞ্চলগুলিতে। উত্তর ভারতে বিক্ষিপ্ত মেঘ, উত্তর পশ্চিম ভারতে বিক্ষিপ্ত মেঘ রয়েছে, দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ উপকূলবর্তী অঞ্চলগুলিতে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আরব সাগরে কিন্তু এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে কেরালা উপকূলের কাছে, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। এই মুহূর্তে ওয়েদার সিস্টেম কোথায় কি রয়েছে আমরা পরপর আপনাদেরকে জানাবো। তো বলা হচ্ছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল, যেটা গতকাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ছিল, সেটা কিন্তু উত্তর পূর্ব দিকে সরে গেছে এবং সেটা
এই মুহূর্তে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এবং বলা হচ্ছে এটা এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর লাগোয়া মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এবং বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এই সিস্টেমটা আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু আরও কিছুটা উত্তর পূর্ব দিকে এগোবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। এছাড়া বন্ধুরা বলা হচ্ছে পশ্চিম আসাম সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া উত্তরাখণ্ড এবং সংলগ্ন অঞ্চলে আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা দুর্বল অক্ষরেখা রয়েছে কাশ্মীর থেকে লাদাখ পর্যন্ত, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরালা উপকূলের কাছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা ট্রাফ রয়েছে, অক্ষরেখা রয়েছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে এবং এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার একটা ট্রাফ, যেটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে যেটার গতি 100 নটস এবং এটা উত্তর পূর্ব ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের যে নিম্নচাপ অঞ্চল, সেই নিম্নচাপ অঞ্চল থেকে বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্রের দক্ষিণ ভাগ পর্যন্ত একটি অক্ষরেখা চলে গেছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। আচ্ছা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো নতুন করে মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত কেমন কী হবে আপনাদের পরপর দেখাবো। তো দেখুন বন্ধুরা, আজকের বাকি সময়টাই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পাশে ওড়িশায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং তেলেঙ্গানার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, আর তার প্রভাবে কিন্তু আসামের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্র কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলাতে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও কিন্তু চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের দিকে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে, সেখানেও চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এছাড়া মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশ এবং তেলেঙ্গানা, আর সেই সঙ্গে রায়ালসীমা, আর এদিকে তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকাল, সেখানেও চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে লাক্ষাদ্বীপের মধ্যে, সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপরে আগামীকাল 24শে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে পার্শ্ববর্তী ওড়িশা, এদিকে তেলেঙ্গানা আর এদিকে আসামের মধ্যে এবং মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে বলা হচ্ছে, দেখুন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, বিদর্ভ, তেলেঙ্গানা, এছাড়া উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা এবং তামিলনাড়ু, পুডুচেরি, করাইকাল, এই সমস্ত অঞ্চলগুলোয় কিন্তু এবং উত্তরাখণ্ডেও চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা, কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, আর কেরলার মধ্যে সেখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন সময় এবং কোন কোন দিন রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকের বাকি সময়টা বা রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু খুব একটা নেই, কোথাও কোথাও মেঘ আসতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাত রাতের দিকে হবে না। ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং লাগোয়া যে ওড়িশা অঞ্চলটি রয়েছে, ওড়িশার যে অঞ্চলগুলি রয়েছে সেখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামীকাল 24 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের পরপর কিন্তু দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চলের উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। দেখুন বন্ধুরা, এই
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় থাকবে? আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূমের কিছু অংশ, এদিকে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো যে মূলত কোন কোন অঞ্চলগুলোই বেশি সম্ভাবনা রয়েছে। দেখুন, হলদিয়া, কাঁথি, দীঘা, বেলদা, এছাড়া এগরা, মোহনপুর, বাজকুল, খিজুড়ি, ভগবানপুর, খড়গপুর, চাকুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, কোলাঘাট, বালিচক, এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, খাতড়া, পুরুলিয়া, তারপরে দুর্গাপুর, কাটোয়া, ঘুষকরা, বোলপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, তারপরে চাপড়া, মুরাগাছা, এই অঞ্চলগুলোয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, কলকাতা, খড়দা, তারপরে পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, একই সঙ্গে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, নামখানা, এই সমস্ত অঞ্চলগুলোই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। দেখে নেব বিকালের দিকের আপডেটটা। বিকালের দিকে কিন্তু মূলত জোর ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে। এই যে রেড জোন আপনারা দেখতে পাচ্ছেন, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, তারপরে গোসাবা, ঝড়খালি, ডায়মন্ড হারবার, তারপরে শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, এই অঞ্চলগুলো কিন্তু বেশি মাত্রায় দুর্যোগের সম্ভাবনা। এছাড়াও তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, ময়না, এদিকটাও রয়েছে। আর এদিকে চাকুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, শিলদা, বিনপুর, ঠিক আছে, এই অঞ্চলগুলোয় বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তো মূলত দুপুরের পর থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ একটা অংশে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, এই জেলাগুলির মধ্যে। দেখিয়ে দিচ্ছি, জলপাইগুড়ির মধ্যে হতে পারে ওলদাবাড়ি, তারপরে শিলিগুড়ি, কার্শিয়াং, সেবক, তারপরে দার্জিলিং, এদিকে কালিম্পং, লাভা, কার্শিয়াং, গুরুবাথান, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি রামসাই, এই অঞ্চলগুলোয় কিন্তু বিক্ষিপ্তভাবে চিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর এদিকে আলিপুরদুয়ারের দিকে হাসিমারা, বক্সাদুয়ারেও চিটেফোঁটা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তো এই আপডেটটা উঠে আসছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে, ঠিক আছে, এবং 25 তারিখ থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে।